আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে প্রতিটা মানুষেরই স্বপ্ন আল্লাহ কখন কি করে ফেলে এটা বলা মুশকিল। আমিও তার ব্যতিক্রম নই। আমি আসলে স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু কেন যেন সেই স্বপ্নের মধ্যে মানে দেখা যায় কালো নজর পড়ে যায়, এরকমটা ঘটে। তো আসলে ওই একটা কথা আছে না, যে দেখা যায় যে নিজের কাছের মানুষগুলাই প্রতিটা মানুষের হচ্ছে ক্ষতি করে ফেলে বা ক্ষতি চায়। এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে খামারটা এখানে উঠাইতে পারবো কিনা, এখনও বুঝতে পারতেছি না, কিন্তু সর্বোচ্চ পরিমাণ চেষ্টা আসছে, চেষ্টা থাকবে সেটা নিয়েই। এজন্য এখানে সামনে পরিষ্কার করা হচ্ছে। মানে এমন তুলকালাম সৃষ্টি হয়ে গেছে যেটা বলার বাহিরে, মানে বলতেও পারবো না, এমন একটা অবস্থা। তো ভাবছিলাম যে না, খামারই দিব না, স্যারকে বলে না করে দিব। এখন সবাই বলতেছে যে না, আসলে এত কষ্টের পর একটা জিনিস আসছে, এটা নিয়ে এমন করাটা আসলে মানে তারা যাই করুক, তো মানে ধৈর্য ধরলে নাকি ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়। তো দেখা যাক, আল্লাহ ভরসা। এর জন্য পুরা ক্ষেতটা পরিষ্কার করতেছি না, এই পাশটা করব না, এই যে সাইডটা, এই সাইড থেকে একটু রাস্তা বের করতেছি। আমার খামারটা হবে ওই পাশে, একদম ওই পাশে, যেন মানে এই কোটাটা ডেঙায়া ওই পাশে হবে আর কি। কারণ এটা আমি বলছিলাম যে আমার দুই বোনে রাখছিল, মানে দুই বোনের জামাই রাখছিল। তো রাখার পরে যখন আমি বলছিলাম আজ থেকে প্রায় 5 মাস আগে যে আমি খামারটা করব, তো আমাকে বলছিল যে কোনো সমস্যা নাই, মানে আমাকে জমিটা আছে এই কোঠাটা দিয়ে দিবে, এবং দরকার পড়লে পুরা কোঠাটাই দিয়ে দিবে, 20 ডিসিমেল এর মতো দিয়ে দিবে, সমস্যা নাই। তো এখন যখন আমার খামারটা অলরেডি চলে আসছে, যখন ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে, এখন সেখানে বাধাগ্রস্ত। এখন তারা হচ্ছে কাওলা দিবে না, এখন তারা জিনিস দিবে না, এখন এটা স্বর্ণ হয়ে গেছে। এখন না দিলে তো আসলে যার যার জিনিস কিছু করার নাই। কিন্তু মানে আসলে সময়গুলো যায়, সময়গুলো যাওয়ার পরে যে সময়ের মধ্যে যে জিনিসটা তুমি দেখতে পাবা, সেটাই হচ্ছে তোমার সত্যিকারের মানুষ, তাই না? কারণ এটা হচ্ছে নিজেদের মধ্যেও যদি এমন একটা ফারাক সৃষ্টি হয়, তাহলে তার কিছু করার নাই আসলে। তবুও দুঃসময়ে দেখা যায় যে মানুষগুলার সাপোর্টিং, দুঃসময়ে দেখা যায় যে মানুষগুলার হেল্প, সেগুলো আসলে মাথায় থাকবে বা মাথায় আগেও আমার ছিল। যদিও আমি সব কিছু মাথায় রেখেই চলি, আমার বয়স যদিও দেখা গেছে যে মানে আহামরি না, কিন্তু আমি আমার জীবনে যতটা বাস্তববাদী দেখে আসছি, ততটা আসলে মানে কিছু বলার নাই। মানুষ অন্তত চিনেও আবার চিনি না, কারণ যখন কাছে আসে তখন আবেগপ্রবণ হয়ে আবার সেগুলো ভুলে যাই। তো যাই হোক, এগুলো একসাথে থাকলে যেটা হয়। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে ক্ষতি হওয়ার পরে বুক মিলায় তো আর লাভ নাই, মানে সাফ হয়ে কামড় দিয়ে আবার উজা হয়ে ঝাইরা তো আর কোনো লাভ হবে না, ফায়দা হবে না, তাই না? তো যাই হোক, এখন এই পাশটাই যে জন্য পরিষ্কার করব না, এই পাশটার থেকে ওই পাশের থেকে করতেছি, ওই পাশ থেকে শুধু একটু রাস্তা বের করতেছি, কারণ ওই পাশে খামারটা হবে যদি আল্লাহ হয় আর কি ফাইনালি। তো এখান থেকে এতটুকু করে রাস্তা বের করলে কি কাকা হইব? কাকা হইব? আচ্ছা, এই পাশের থেকে ওই পাশ নিচে না বেশি? ওই পাশে কি বেশি নিচে? মাটি বেশি বড় লাগবো? তাহলে এই ক্ষেতের ওই অর্ধেক থেকে বললে হইব না? কারণ খামার তো আর দেখা গেছে যে পুরাই লাগতেছে না, হইব না? হেমনি কাটতেছে না এখানে মামায়, কাছে সামনে হঠাৎ খুব লাগবো না? বেদপ মেয়ে বুঝে না, চুল চুলকাইবো। আচ্ছা, আপনি এমন কোন আবাস পাইছেন নাকি কাকা? কইলেন যে ওই বোনে, তাইলে আর কেমনে? কালকে তো রাত্রেও বইছিলাম, রফিক ভাই কইতেছে আমার জায়গায় তুই করগা, সমস্যা নাই। ওটুকু রফিকের যেটা নিয়ে ডরাইছিলাম হ্যাঁ দিয়ে দিছে, বুঝছেন? আর যেটা নিয়ে ডরাইছিলাম না, হ্যাঁ এক কথাই দিব না, কিছু তোর কর নাই, তাই না? উঠাই দিব এতটুক করে বার হইলে তো একদম সোজা জান যাবো। আর ওই সাইড পুরা ক্লিয়ার হইলে কি ওই সাইড থেকে মাল সাবান আনন্দ যাবো না? না ইয়া নাকবো, একদম গাড়ি ঢুকাই দিব ওই যে ওই সাইডে ইয়ের মধ্যে আইবো না? এই যে এই সাইড থেকে হইলো, এই যে ভুট্টা বুনছে না, 2 কেল করে যদি নিয়ে যাই, নামে দেবো ধান আছে না বড়? ধান বুনছে না, এটা তো সম্ভব না।
ধান কাটতে এমনি কাদা আবার গাড়ি আনে কেমনি আচ্ছা আমি এসে দেখে আসি কেমনি গাড়ি আনলে যে মধ্যে আর লাগো নম্বর দে